দেখুন একটি মা তার সন্তানকে আহার করে নিয়ে এসে মুখে ঢেলে দিল সেই আহার। এটাই হলো সেই বিহার মোহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষাঙ্গন। এখানে সবচেয়ে প্রচুর শামুকখোল পাখি। দেখুন এখানে এক ঝাঁক, তার অন সাইডে অফ সাইডে এবং অনেক এই পাখিগুলো আসলে কি খেয়ে বেঁচে থাকেন আপনারা জানান? পাখিগুলো বিভিন্ন পাথারে আহার খায়, যেমন ধরেন চেরা শামুক, ছোট। বিহারহাট থেকে শিবগঞ্জ উপজেলা পর্যন্ত যে রাস্তা, সেই যে একটি পাখি আকাশে উঠছে। সবচেয়ে পৃথিবীর সুন্দরতম দৃশ্য হলো যখন পাখিটি আকাশে ওড়ে। বিহার থেকে ট্যাংরা স্কুলের যে রাস্তাটি, বিহার হয়ে ট্যাংরা স্কুল বন্ধ পর্যন্ত যে রাস্তা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাই যথারীতি বগুড়া জেলার বগুড়া শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিহার ইউনিয়নের এই ঐতিহাসিক বিহার হাট থেকে। ঐতিহাসিক বিহার হাট শুনলেই রাজা বাদশাদের কথা মনে পড়ে যায়, এবং এখানে কিন্তু সেই রাজা বাদশাদেরও ইতিহাস রয়েছে আপনারা জানেন। এবং তারই হাত ধরে দেশ বিদেশের বিভিন্ন আমাদের যেটা অতিথি পাখি বলা হয়, সেই অতিথি পাখির আগমন ঘটেছে এই বিহার হাটের। এই কয়েকটি পাইকার এবং গাছসহ বিভিন্ন বট গাছ আমি দেখাবো আসলে কি কি পাখি এখানে আগমন ঘটেছে। এবং সর্বপ্রথমে আমরা যদি দেখাই আপনাদের, এটা হলো শামুকখোল পাখি, যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন পাথার থেকে শুরু করে বিভিন্ন প্রকৃতির মাঝে আহার করে থাকেন। এবং এই পাখিটি সবসময় কি দেখা যায় না, শীতের সময়, অর্থাৎ গরমের ভিতর বর্ষার মৌসুম যেটা, এবং শীতের মৌসুমে অন্যান্য যে অতিথি পাখিগুলো তারা আসবে। এটা কিন্তু শীতে দেখা যায় না, শীতে আরও নতুন অতিথি পাখি আগমন ঘটবে। এটা হলো শামুকখোল পাখি। এই পাইকর গাছে অগণিত শামুকখোল পাখি সম্মানিত সুধী মণ্ডলী লক্ষ্য করছেন। দেখুন দেখুন একটি মা তার সন্তানকে আহার করে নিয়ে এসে মুখে ঢেলে দিল সেই আহার খেয়েই এই শামুকখোল পাখি আজ বিহারের এই বুকে এই গাছেই তারা বসবাস করছেন। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের ধন্যবাদ জানাবো। বিশেষ করে আমি ধন্যবাদ জ্ঞাপন করব আমার আব্দুর রশিদ ভাইকে। তিনি অনুরোধ করেছিলেন যে আবেল মাহমুদ অতিথি পাখি বিহারহাট থেকে আপনি একটি কন্টেন্ট করবেন, এবং বিশেষ করে রশিদ ভাই এবং সহ যারা আসলে এগুলো ভালোবাসেন তাদের অনুরোধেই এই লাইভ কন্টেন্ট আপনারা অবশ্যই উপভোগ করবেন। এই ছোট্ট কন্টেন্ট দেখা যাক আরও কি কি এখানে অপেক্ষা করছে, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। মূলত লক্ষ্য করবেন বিহার মোহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষাঙ্গন অনেক ইতিহাস ঐতিহ্য ধরে রেখেছে এই শিক্ষাঙ্গন। এবং এই শিক্ষাঙ্গনের পাশে আরও একটি পাইকার গাছ, এবং এই পাইকর গাছে দেখুন, এই পাইকর গাছেও শামুকখোল পাখি অনেকগুলি, এবং আরামসে এই শামুকখোল পাখি আশ্রয় নিয়েছে এই বট গাছে। খুব সুন্দর একটি নয়নাভিরাম দৃশ্য। পাখিরা যখন ওড়ে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য হলো সেই দৃশ্যটি যখন পাখিরা আকাশে ওড়ে। ওই যে একটি পাখি আকাশে উঠছে, সবচেয়ে পৃথিবীর সুন্দরতম দৃশ্য হলো যখন পাখিটি আকাশে ওড়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সাথেই থাকুন। এটাই হলো সেই বিহার মোহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষাঙ্গন। পাখি ওড়াউড়ি করছে শামুকখোল পাখি। জনাব মোহাম্মদ আজাদ হোসেন, বিহারের বাড়ি, এবং তিনি অতিথি পাখি সম্পর্কে আমরা জানবো। আজাদ ভাই, আসসালামু আলাইকুম। আপনাদের এই ঐতিহ্যবাহী বিহার হাটে অতিথি পাখি সবসময় আসে, এবং যাওয়া আসার মধ্য দিয়েই তারা কিন্তু এই ঐতিহ্য ধরে রেখেছে। বিশেষ করে শামুকখোল পাখির একটা সুনাম আছে এখানে। 5-7টা গাছে শামুকখোল পাখি হাজারে হাজার। কি বলবেন এই পাখি সম্পর্কে আপনার মন্তব্য থেকে? না, এই পাখি সম্পর্কে তো আমরা জানি হচ্ছে এই পাখিটা আপনার গরম মৌসুমে অর্থাৎ 6 মাস ধরে, এই 6 মাসে এই পাখিটা এখানে, অর্থাৎ বসন্ত থেকে একেবারে শরৎ পর্যন্ত মোটামুটি তার অবস্থান করে। যখন শীত মৌসুম পড়ে তখন তারা এখান থেকে বিতাড়িত হয়ে অন্য কোনো ঠিকানায়। আচ্ছা, এই পাখিগুলো আসলে কি খেয়ে বেঁচে থাকেন আপনারা জানেন? পাখিগুলো বিভিন্ন পাথারে আহার খায়, যেমন ধরেন চেরা শামুক, ছোট মাছ, বিভিন্ন প্রকার পোকা মাকড় জাতীয় জিনিস এরা খায় বেঁচে থাকে। মোট কথা তারা বিভিন্ন প্রকৃতির মাঝে যে খাবারগুলো সেগুলো শামুকও খায়, যে জন্য শামুকখোল পাখির নাম। ওই জন্য এই পাখির নাম শামুকখোল। ধন্যবাদ আজাদ ভাইকে তার সুন্দর সুচিন্তিত মতামত দেওয়ার জন্য। সম্মানিত সুধী মণ্ডলী, দেখুন কত বড় বড় সেই শামুকখোল পাখিটি।
আমাদের সাথেই থাকুন। অগণিত হাজারে হাজারে পাখি এসছে এই বিহার হাট খোলা বিহার হাটে। দেখুন এক ঝাঁক অতিথি পাখি, প্রবাদ আছে পাখিরা যখন আকাশে ওঠে সবচেয়ে পৃথিবীর সুন্দরতম দৃশ্য। লক্ষ্য করছেন ওই পশ্চিম প্রান্তে কাছারি যেটা কাছারি বলা হয়, মোহাম্মদ সাহেব মোহাম্মদ আলী সাহেবের যে কাছারি, ওখানেও একাধিক শামুকখোল পাখি তারা কিন্তু গাছে আশ্রয় নিয়েছে এবং পড়ন্ত বিকেলে, ভাদ্রের এই পড়ন্ত বিকেলে কিন্তু অপেক্ষা করছেন। আরও একটি পাখি আকাশ থেকে উড়ে একেবারে ডানা মেলে আবারও সেই যথারীতি তার আশ্রয়স্থলে আশ্রয় নিয়েছেন। প্রচুর অসংখ্য পাখি, দেখুন সুন্দরতম নিদর্শন। আমি জুম করলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, উপভোগ করছেন এই শামুকখোল পাখির এই চিরচাহিত দৃশ্য। পাখিরা আশ্রয় নিয়েছে এবং উড়ে বেড়াচ্ছেন। মসজিদের বিহার কেন্দ্রীয় জামে মসজিদ যেটা বলা হয়, সেই মসজিদে কিছু সংখ্যক শামুকখোল পাখি তারা আশ্রয় নিয়েছেন, খুব কম সংখ্যক। এখানে সবচেয়ে প্রচুর শামুকখোল পাখি। দেখুন এখানে এক ঝাঁক, তার অন সাইডে অফ সাইডে এবং অনেক প্রজাতির যে শামুকখোল আপনারা দেখছেন, প্রচুর শামুকখোল এবং ওই গাছেও প্রচুর। হাটের ভেতর থেকে সেটা দেখাতে হবে। এটা হলো বিহার জামে মসজিদ। প্রচুর শামুকখোল। হাটের ওপরে যে গাছটি, সেই গাছেও কিন্তু একাধিক শামুকখোল আপনারা দেখতে পাচ্ছেন। দূর থেকে জুম করছি এবং ওখানেও একাধিক শামুকখোল পাখি অবস্থান করছেন। আমি দূর থেকে জুম করছি, আপনারা দেখুন অগণিত শামুকখোল এই পাখি বিহার হাটে এসে থাকেন এবং দেখুন কীভাবে তারা আশ্রয় নিয়েছেন। অগণিত পাখি। এটা হলো বিহার থেকে ট্যাংরা স্কুলের যে রাস্তাটি, বিহার হয়ে ট্যাংরা স্কুল বন্দর পর্যন্ত যে রাস্তা, সুন্দর একটি লোকেশন। এবং এটা হলো বিহার হাট থেকে শিবগঞ্জ উপজেলা পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তাটি। সম্মানিত সুধীমণ্ডলীয় প্রত্যাশায় আজকের মতো এই অতিথি পাখির ছোট্ট কন্টেন্টগুলো শেষ করছি। আমি আপনাদের ক্রাঙ্গনের সাথে আপিল মাহমুদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য শুভকামনা জানিয়ে দেশ এবং দেশের বাইরে থেকে আমার সকল সম্মানিত প্রবাসী ভিউয়ার্স সহ দেশের সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন। আপনাদের পরিবারের সকলের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের এই ছোট্ট কন্টেন্ট ব্লগ। আল্লাহ হাফেজ।